চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার অফিস বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাডাঙ্গা ও নারায়ণপুর ইউনিয়নের বাখর আলী ও আলিমনগর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরেই চরবাডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক ও বালুমহলের ঠিকাদার মোহাম্মদ আজিজুল ইসলামের অফিস ও বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ইজরাকৃত পদ্মা নদীর বালুমহল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বৃহস্পতিবার 20 আগস্ট রাত 8টা 40 মিনিটের দিকে সদর থানার উপপরিদর্শক SI শৈবুরের নেতৃত্বে 4 সদস্যের একটি পুলিশ টহল দল বাখর আলী ও আলিমনগর এলাকায় যায়। এই সময় স্থানীয় প্রায় 150 থেকে 200 জন মানুষ জড়ো হয়ে পুলিশকে আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরবর্তীতে আজিজুল ইসলাম অফিস ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাদের তাদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল তছনছ করে এবং নগদ আর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আরও দাবি, হামলার পর থেকে তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্থানীয়দের একটি অংশের দাবি, বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনার দায়ের করা মামলা নিয়ে এলাকায় আগে থেকে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভের জেরে বৃহস্পতিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হুসাইন জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।